আলিয়া ড্রেস কাটিং ও সেলাই এই জামাটি খুব সহজ নিয়মে আমি আপনাদের সাথে শেয়ার করবো। জামাটি লম্বা আছে 24 ইঞ্চি, বডির মাপ 26 ইঞ্চি, পুটের মাপ 9, শেস্তের মাপ 10, হাতা আছে 3.5 ইঞ্চি। তো রুমাল ছাড় হাতা দিয়ে এই সুন্দর জামাটি আপনাদের সাথে শেয়ার করবো কাটিং ও সেলাই। আশা করি এই পুরো ভিডিওটা দেখলে আপনারা চেষ্টা করলে নিজেরাই নিজে অবশ্যই তৈরি করতে পারবেন। আপনারা প্রথমে যদি পুরাতন কাপড় দিয়ে বা দুই একবার যদি ট্রাই করে দেখেন তাহলে আপনারা এরকম সুন্দর জামা তৈরি করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করুন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই কাপড়টুকু দিয়ে 2 হাত বহরের 1.5 গজ পরিমাণ কাপড় লম্বা তৈরি করতে হবে 24 ইঞ্চি পরিমাণ। এখান থেকে যতটুকু কাপড় হবে বেশি হবে এই কাপড়টা দিয়ে আমাদের প্যানও তৈরি করতে হবে। তো খুব সহজ নিয়মে আমি আপনাদের সাথে শেয়ার করব আলিয়া কাট জামা। সর্বপ্রথম কাপড়টা 1 ভাঁজে 2 পার্ট করে নিচ্ছি লম্বার সাইড থেকে। 1 ভাঁজে 2 পার্ট নেওয়ার পরে এই পায়ের যে সাইড আছে পায়ের সাইডে সামান্য একটু এইভাবে মুড়ে দিচ্ছি। ছোট বাচ্চা বেবি বাচ্চাদের পিছনে চেন দিলে তাড়াতাড়ি চেন নষ্ট হয়ে যায়, এই কারণে আমরা টিপ বোতাম দিব। তো এইখানে সামান্য একটু ভেঙে নিছি, এটা হচ্ছে টিপ বোতাম বা বোতামের জন্য। কাপড়টাকে 2 ভাঁজ 4 পার্ট করে নেওয়া হয়েছে। পুট গোলা নিচ্ছি 1.5 ইঞ্চি 1 পয়েন্ট। এরপরে পুট লাইন নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। গোলার শক করেছি 3.5 ইঞ্চি পরিমাণ। পিছনের গোলা নিচ্ছি আমরা 2 ইঞ্চি, রাউন্ড করে গোল করে শেপ দিলাম। এরপরে এখান থেকে মোহরা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। 24 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চি মোহরা নিচ্ছি। এরপরে বডির লাইন বা ছাতির লাইন 26 কে 4 ভাগ করলে আসতে আসতে 6.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ বা 1 ইঞ্চি যোগ। শেস্তের মাপ উপরের যে অংশটুকু কাপড় এটা আছে 9 ইঞ্চি, নেওয়ার সময় নিতে হবে 10.5 ইঞ্চি, এই কারণে একটু 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। যতটুকু থাকবে তার চেয়ে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। এরপরে কমর লাইন নিতে হবে বডির লাইনের চেয়ে হাফ ইঞ্চি কম, অথবা কমর মাপের 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি পরিমাণে বেশি, অথবা বডির মাপের অথবা বডির লাইন যা হবে তার চেয়ে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি কম দিতে হবে। দেওয়ার পরে এইখানে এইভাবে শেপ দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে পুট ডাউন দিয়ে নিতে হবে। আর এই জায়গা থেকে এখানে অবশ্যই 1.5 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি এটা ডাউন দিয়ে দিতে হবে, নাহলে কোনা ঝুলে থাকবে। খুব সহজ নিয়মে উপরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা ছবি করে নিছি। আমরা কাপড়টা তাহলে কাটিং করে নিই। প্রথমে পিছন গুলা কাটতে হবে। এখান থেকে যেটা পার্ট পিছনে ভাঁজ দেওয়া আছে এই পার্টটা হচ্ছে পিছনের পার্ট, আর একটা হচ্ছে সামনের পার্ট। এটা হচ্ছে পিছনের পার্ট। পিছনের পার্টটা যেখানে ভাঁজের লাইন আছে ভাঁজের লাইনে চিহ্ন দিয়ে রাখতে হবে, আমরা খুব সহজে বুঝতে পারি এটা চেন অথবা বোতাম অথবা টিপ বোতাম দেওয়ার জন্য একটু রাখলাম। এই যে এটা সামনের পার্ট, এটা 1 ইঞ্চি আরো বাড়াই দিতে হবে, এই কারণে 2 বার করে কাটতে হবে গোলা। এইভাবে বক্স তৈরি করে এখানে রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে। এটা সামনের পার্ট। এই পার্টটা এই যে এইখান থেকে এখানে 2.25 ইঞ্চি অথবা 2 ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এভাবে এটুকু বাদ দিতে হবে। এরপরে যে কাপড় আছে এই কাপড়টাকে 2 ভাগ 4 পার্ট করে নিচ্ছি। আমাদেরকে পোশাকটা তৈরি করতে হবে 24 ইঞ্চি, সেলাইয়ের জন্য 2 ইঞ্চি, তাহলে হচ্ছে 28 ইঞ্চি। উপরের অংশটুকু চলে গেছে 10 ইঞ্চি, থাকতেছে আর 20 ইঞ্চি। রাখার পরে সামনের পার্ট এখন 24 ইঞ্চি পরিমাণ নিতে হবে। আগে পিছন পার্ট কাট নিতে হবে। সোজা করে কাপড়টা কাটিং করে নেই। আঠাশ ইঞ্চি প্লেট সহ তৈরি করতে হবে।
তাহলে উপরের অংশটুকু চলে গেছে 10 ইঞ্চি, নিচের অংশটুকু থাকতেছে মোট 28 নিতে যতটুকু প্রয়োজন, তাহলে নিচের অংশটা হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ। একটা করে পার্ট, অর্থাৎ এই 2 পার্টে কাটতে হবে। এই কাপড়টাকেও এক ভাঁজে 2 পার্ট করে নিছি। পিছনের পার্টের চাইতে সামনের যে কুচির লাইনটা আছে এই কাপড়টা 2.5 ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে। এই জায়গা থেকে এখানে 2.5 ইঞ্চি পরিমাণ সোজা করে দাগ টেনে নিই। নেওয়ার পর এই জায়গা থেকে এই পর্যন্ত মিলে দিতে হবে। কাটিং করে নিই এবার। এইদিকে কতটুকু চড়া রাখতে হবে, কমের লাইন যা থাকবে তার 2 গুণ নিতে হবে। এই কাপড়টা এখানে কুচি হয়ে থাকবে। এরপরে আমরা এই লেসগুলা এদিকে সুন্দর করে বসাবো। এখান থেকে এদিক দিয়ে, তারপর এখান থেকে এদিক দিয়ে, এখান থেকে এদিক দিয়ে আমরা সুন্দর করে লেসগুলো বসাবো। তো যেহেতু আমরা সেলাই করবো, সেলাই সময় সেটা বিস্তারিত দেখাই দেবো, করে দিব। এইখান থেকে আমাদেরকে প্যান্ট তৈরি করতে হবে। এই কাপড়টা রেখে দিচ্ছি, এটা দিয়ে একটা প্যান্ট তৈরি করতে হবে। এখানে প্যান্ট 3/4 প্যান্ট হবে, আর এখানে আমাদেরকে হাতা কাটতে হবে। এখানে হাতার লম্বা, এখান থেকে হাতার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, মোট 4 ইঞ্চি। এটা হবে রুমাল শার্ট হাতা বলে। রুমাল শার্ট এখান থেকে এখানে ভিতরের দিকে 3 ইঞ্চি নেওয়ার পরে এইভাবে দিতে হবে। কাটিং করে নিই। দেওয়ার পরে এখান থেকে এদিকে 3 বা 3.5 ইঞ্চি এদিকে কুচি হবে। এই কাপড়টা আমরা প্যান্টের কাপড় রাখছি, আগে আমাদের গলা পট্টি কেটে দিই এক সাইড থেকে। এভাবে দাগ দিলেও হবে, অথবা এভাবে কাটলেও হবে। এখান থেকে 1 ইঞ্চি একটু বেশি। এটা হচ্ছে পিছন পাটে গলা পট্টি কাটা হচ্ছে। এবার সামনের পাটে গলা পট্টি কাটতে হবে আমাদের। ভাঁজের দিকটা ভাঁজের দিকে দিছি, তারপরে কাপড়টা সরাই নিই। দুই ভাঁজে 4 পাক করে নিচ্ছি এই কাপড়টা, এটা দিয়ে আমরা 3/4 প্যান্ট তৈরি করতে পারবো। এখন আমরা সেলাই করে নিব। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখেন, খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে গলা পট্টি সেলাই করতেছি পিছন পাটের। এই চিত্র থেকে শুরু করে অর্ধেকটা পর্যন্ত সেলাই দিব। এই কাপড়টা সম্পূর্ণটাই কুচি দিয়ে এই পিছনের পাটে সমান করে নিতে হবে।
আমার এখানে 1 সমান হইছে, আপনাকে 1 সমান করে নিতে হবে। যদি কম হয় এখান থেকে একটা কুচি খুলে দিতে হবে। এক কথায় এইটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। পিছনের অংশটুকু আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন কুচিগুলো অনেক সুন্দর হয়েছে। সামনের অংশটা এই মাঝখান থেকে শুরু করতে হবে কুচি দেওয়া। গলার পট্টি প্রথমে স্বাভাবিকভাবে আগে যেভাবে সেলাই করছি সোজা দিক থেকে ধরে নিয়ে এভাবে কাজ করতে হবে। সোজা দিকে দিচ্ছি। সুতা যেন কাটা না যায় এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন চাপ সেলাই দিয়ে নিই। এই কাপড়টা সমান এই কাপড়টা অ্যাডজাস্ট করে নিতে হবে। মাঝখানে চকের দাগ দিলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। বডির মাপ 26 ইঞ্চি, তাহলে এই জায়গা থেকে এখানে 13 রাখে বাকিটি সেলাই দিতে হবে। এই জায়গা থেকে এখানে একপাশে 13 রাখতে হবে, 13 রাখে এখান থেকে এদিক দিয়ে সেলাই দিতে হবে। এইভাবে কাজ করা যাবে, অথবা যারা নতুন তাদের সুবিধা হবে এইভাবে এখানে আগে হাতাটা লাগাইতে পারে তাহলে সুবিধা হবে। এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ, এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন দিতে হবে। যারা নতুন আছেন আপনারা এইভাবে হাতা লাগাতে পারেন, অনেক সুবিধা হবে। তখন দেখতে হবে যে এটা সোজার দিক, আর এটা কোনটা সোজার দিক, এই সোজার দিক, সোজার দিকটা সোজার দিকে
একইভাবে আমরা দুইটা হাতা করে সেলাই করে নিয়েছি। সোজা সাইডটা ভিতরে দিয়ে